হ্যালো বন্ধুরা, তোমার ছোঁয়া জীবন পার্ট 2 কিন্তু ইতিমধ্যে পল্লীগ্রাম টিভিতে আপলোড হয়ে গেছে। যারা এখনো দেখেননি অবশ্যই দেখবেন। পার্ট 3 কবে আসবে, কে থাকবে? আজকে এই ভিডিওতে আমি পুরো বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নায়ক হিসাবে ছিল টনি। তোমার ছোঁয়া জীবন পার্ট 2, পার্ট 1 এ ছিল টনি। কিন্তু পার্ট 3 তো টনিকে দেওয়া হবে। টনির অভিনয়টা কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই বলবে। তারপর কিন্তু রয়েছে নায়িকা হিসেবে স্বাতী। স্বাতীর অভিনয়টা খুব সুন্দর হয়েছে জীবন পার্ট 2 তে। স্বাতী কিন্তু অসাধারণ অভিনয় করেছে। টনির সাথে স্বাতীর এই জুড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই এই ভিডিওটির মধ্যে কিন্তু একটা গানের পার্টটা ঢুকিয়ে দিয়েছে টনি আর সাথের এই গানটাও আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। আপনাদের কাছে এই গানটি কেমন লেগেছে আপনারাও বলবেন। আর জীবন ছোঁয়া পার্ট 3 কবে আসবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। জীবন পার্ট 3 কিছুদিনের ভিতরে রিলিজ করা হয়ে যাবে। যারা ট্যুরটা দেখে আসেননি অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি ছেড়ে দিয়েছি অলরেডি। তাই জন্য জীবন পার্ট 3 কিছুদিনের ভিতরে পল্লীগ্রাম টিভিতে আপলোড হয়ে যাবে। তাই জন্য সাহিলও কিন্তু এই ভিডিওতে অসাধারণ অভিনয় করেছে। কেমন অভিনয় করেছে আপনারা তো জানেন। সাথী কিন্তু অসাধারণ অভিনয় করেছে, ঠিক আছে? কিন্তু সাহিল হসপিটালে গিয়েছিল, কিন্তু ওইখানে কিন্তু সাথীকে দেখতে না পাই চলে আসলো। কিন্তু সাহিলের এক বন্ধু কিন্তু সাথীকে দেখে ফেলেছে, কিন্তু সাহিলের জন্য কিন্তু তার বন্ধুটা দেখতে পারেননি। ভিডিওটা কেমন হয়েছে তাই জন্য বলবেন। তারপর প্রিয় কিন্তু অসাধারণ অভিনয় করেছে। প্রিয়ার ভাই ছিল এটা, কিন্তু সাথী কিন্তু জানতো না এটা কে, কিন্তু এটাই ছিল কিন্তু প্রিয়ার ভাই। এটাই পিয়ার ভাই ছিল। তাই জন্য আপনাদের কাছে একটু রহস্যমূলক ভিডিওটা নিয়ে চলে আসলাম। এখানে সাথী কিন্তু টনের সাথে অসাধারণ অভিনয় করেছে জীবন ছোঁয়া পার্ট 2 তে। পার্ট 3 কিছুদিনের ভিতরে চলে আসবে। সাথী কিন্তু এখানে অসাধারণ অভিনয় করছে। তাই জন্য পল্লীগ্রাম টিভি থেকে এখানে কিন্তু একটু গানের সিনেমাটা লাগিয়ে দিল। আপনাদের এই গানের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। তারপর কিন্তু এখানে টনি অনেক অসুস্থ হয়ে গেল। টনির নাকি একটা ইনজেকশনের দরকার। সেই সময় এদিকে কিন্তু সাহিলেরা চলে গেল মায়াদের বাড়িতে, মানে সাথীর মাদের বাড়িতে গিয়ে সাথীর মাকে বন্দুকটা ধরেছে। কিন্তু এই সময় সাথী কিন্তু ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ খুঁজছে। সেই সময় এখানে ফার্মেসি থেকে ফোন আসলো শাহিনের কাছে, এখানে নাকি টনি আছে। কিন্তু টনি এখান থেকে চলে গেল। সাথী টনিকে নিয়ে চলে গেল। সেই সময় যাওয়ার পথে কিন্তু সাহিলের একটা লোক সাথীকে দেখে ফেলেছে, কিন্তু মাস্কটা খোলবার আগেই সাহিল কিন্তু ডাক দিল সাহিলের সে বন্ধুটাকে। টনিকে নিয়ে কিন্তু এখানে চলে গেল সাথী। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে।